এখানে রয়েছে সন্তোষী মাতা, আর এই পুরো সিংহাসনটা দিয়ে ঠাকুরের মূর্তিটা দিয়ে হয়তো এটা বিক্রি হয় বা কিছু বিক্রি হবে। আর এখানে দেখছি নারকেল রয়েছে, যে ছুচলো মাথা মানে যেগুলো ফাটায় সেই ধরনেরও রয়েছে। আর এখানে বেশ কিছু প্রদীপ রয়েছে, যেগুলো গাছ প্রদীপ বলে। আমরা এদিকটায় চলে আসলাম, বেশ কিছু মশলা নেব, সবজি মশলা, তারপরে চিকেন মশলা, তারপর ডাল মাখনি, পনির মশলা, তারপরে মিট মশলা, এগুলো নেব। তো অনেক ধরনের মশলাই এসছে, নতুন নতুন ভ্যারাইটি। আগে শুধু চিকেন মশলা, ডাল মাখনি এরকম মানে কিছু কিছু যেগুলো মেইন সেগুলোই থাকতো, মিট মশলা, সবজি মশলা এগুলোই থাকতো। এখন দেখছি অনেক ধরনের মশলা রয়েছে। তো সবগুলো দেখছি যে কোনটা কীরকম দাম আর কতগুলো আছে, কারণ বেশি বেশি করে নিয়ে যাব, মানে প্রায় এক একটা প্যাকেট 4-5 প্যাকেট মতো নিয়ে যাব। অনেক ধরনের নতুন জিনিস দেখতে পাচ্ছি। এখানে ঠাকুরের বাসন রয়েছে, তামার বাসন, যেটাতে রান্না করে আর কি ঠাকুরের ভোগ। তো এখানে দেখলাম যে ছাঁকনি রয়েছে, ওই চালনি না কি বলে না করবা চৌথের, তো সেটাও রয়েছে। এখানে দেখলাম ফুচকা রয়েছে। ফুচকাটা ঠিক মানে সফট না, এটা একটু হার্ড, মানে এটা যদি জল ফুচকা খাই মুখ টুক ছুলে যাবে। এটা ওই পাপড়ি চাট ওই রকমই ঠিক আছে। আর ভেলপুরি দেখলাম পাঁপড়টাও রয়েছে। আমি ভাবছি ফুচকা পাঁপড় নিয়ে যাব। এখানে দেখছি বেশ কিছু মালা রয়েছে, বললাম রিসেন্ট হচ্ছে গণেশ চতুর্থী ছিল, সেই কারণে বেশ কিছু মালা এনারা এনেছেন। এগুলো কিন্তু সব কিছুই ইন্ডিয়া থেকেই আসে।